বাকি করে না হলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তো দাদাকে জিজ্ঞেস কর আমার জন্য 2 চাকা গাড়িটা আনছে নাকি। তোমাকে গাড়িটা আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ বোন, আমি নিয়ে আসছি, ওই তো ওখানে আছে। আর বোন, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, মাঠ থেকে কাজগুলো আসছি তো জোর খিদা বেশি। তুই বলে দে তো দাদাকে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, যেন বাড়ি চলে যায়। দাদা কি হয়েছে নাকি? পড়তে গেলাম। আচ্ছা আচ্ছা, দেখে যাস বোন। ঠিক আছে। না বোন পড়তে যাই, আমি কাজে যাই, মাঠে হাল করতে হবে, ভিটাটা কেটে দিয়ে আসি। যাই। দাদাকে তো বলে এলাম পড়তে যাবো, কিন্তু আমি তো পড়তে তো যাবো না, আমি তো ধনার সঙ্গে দেখা করবো। যাই ধনার সঙ্গে দেখা করে আসি। আমি কখন থেকে পিউকে আসতে বলেছি, এখন আসে না। ও আসু, আজকে ওর সঙ্গে তো কোনো কথাই বলবো না আমি। ও আসু। তুমি তখন কি করছিল? আরে ধনা প্রেম করছে, আবার নারায়ণদার বোনের সাথে। বাড়িতে তো বাবাও নেই মাও নেই, দাদা তো একা আছে। তো দাদাকে তো বলে এসে পড়তে আছি, জানতে পারলে দাদা তো বেরোতেই দিত না, তাই জন্য তো এত দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। একটা কথা বলি, ভালো করে শুনে নাও। আর কিনা আমরা দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না। চলো আজকে গিয়ে কিনা বিয়েটা করে নেই। আচ্ছা আর কি বলছে, আজকে বিয়ে করবে? না না, বিয়ে করতে পারবো না, দাদা যদি জানে মেরে ফেলবে। কি? তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তুমি এত বড় কথা বললো। আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না, তুমি যাও। আমি গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, চলো আজকেই বিয়েটা করে ফেলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো। দাঁড়া, নারায়ণদাকে বলে আসি, ওদের প্রেম করাচ্ছি। তাও অনেক বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। কি যে করি না, যাই এই চাষটা আগে দেখি। দাঁড়া, থাকি। বাবা কি খাটনি রে। হ্যাঁ, আজ এটা করে ঘর যাবো বলছি, আজ ঘরই যাবো, কাটি। বাবারে কি গরম লাগছে। না করতে তো হবে, বোনটা আবার কত পড়ার চাপ, আর টাকা খরচা করতে হবে না। আরে তুই হাঁপাচ্ছিস কেন? নারায়ণদা, তুই যে বলেছিস তোর সাদের বোন, তোকে কোনোদিন মুরগি লাগাবি না, দেখবি যা ধনার সাথে না পালিয়ে যাচ্ছে। হ্যাঁ তুই মিথ্যা কথা বলছিস, আমার বোন একটু করতেই পারে না। আমি তো জানি তোর কোনো বিশ্বাস হবে না, এই দেখ আমি ওই জন্য ফোনে ভিডিও করে আনছি। আরে ভাই তুই তো ঠিকই বলছিস। কি রে, এবার বিশ্বাস হলো তো? তোর বোনকে নিয়ে বেশি গর্ব করছি, এবার মুখে চুন কালি লাগিয়ে দিয়ে চলে গেল। কি বলছিস, আমার বোনের মতন কেউ হবে না, দিলে তো জামাটা ঘষে। যাই যাই, সুখবরটা পাড়ায় বলে আসি, যাই। এমনিতে বাবা মা কেউই নেই, বোনটাকে কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আমাকে চুনকালি মাখিতে চলে গেল। না, আজ থেকে আমার কোনো বোনই নেই। আর বাবাকে যে বলো বোন আমার মারা গেছে, যাই এতবেলা। সকাল সকাল মুডটা খারাপ করে দিল। ভালো, আজ থেকে কোনো বোনই নেই না। হ্যাঁ মা, আমরা বিয়ে করে নিয়েছি। কি, তুই বিয়ে করে ফেলেছিস এখন? হ্যাঁ মা, আমি কিনা বিয়ে করে ফেলেছি। তুই যে বিয়ে করেছিস তুই কিছু করিস? তুই তোর বউকে খাওয়াতে পারবি? বিয়ে করে নিয়েছে এখানে। হায় হায়, আমার কি সর্বনাশ হয়েছে। তুই পালিয়ে বিয়ে করেছিস, আমি ভেবেছিলাম তোকে দেখাশোনা করে বিয়ে দিব। কত দাবি পেতাম আমি, তুইও তো কত দাবি পেতি বল। আমি খাট আলমারি কত কিছু পেতাম, তুই আমার সব লস করে দিলি। কি যে করলি বেটা। না না মা, তুমি তো চিন্তা করনি, আমি কিনা সব আদায় করলো। ও শ্বশুর করে মেনে নিবে বলছে। আমি আমার বউকে বলে ও আলমারি, ড্রেসিং টেবিল আরো কিছু কিছু যা আছে ওর কাছ থেকে সব আদায় করে নেবো। তুমি তো চিন্তা করনি। আচ্ছা বাবা, নতুন বউ অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছে, তুই নিয়ে আয়। চলো চলো, বাড়ির ভিতরে আয়। এটা ছাড়তে গেল। বাবা বাবা, কি রে, ভিতরে ছাটা হয়ে গেছে?
হ্যাঁ মানে মানে আরে বাবা তুই তলাচ্ছিস কেন? মামা মানে আরে কি হয়েছে বল আমাকে। বাবা একটা কথা বলবো? কি হয়েছে? বাবা বাবা একটা কথা বলবো? বলবি তো, কি বল, আমার বাবা বাবা করছিস। বাবা বন্নি ধনার সাথে পালিয়ে বিয়ে করে ফেলে। ধনার সঙ্গে বাড়ি গেছে? হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ বাবা কি হলো? ও বাবা, ও বাবা বাবা ও বাবা ভাই যা, বাবার কি হলো? কি রে বন্ধু, তুই মন খারাপ হয়ে বসে আছো? আর ছোট বন্ধু জানিস তো আমার বোনটা পালিয়েছে, ওর জন্য মনটা কি ফুটফুট করছে। সে তো আমি শুনছি, একটাই মাত্র মেনে নে, আর তোর বাবাকেও বলবি যে মেনে নিতে। তো তোর বোন যদি ফোন করে বকাবকি করতে হবে, মেনে নিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যা, আমি এখন ঠিক যাই, আছে। তাহলে ফোন করে নাকি দেখছি। হ্যাঁ মামা, আমি কাজে যাচ্ছি। বাবা তুই কাজে চলে যাচ্ছিস? হ্যাঁ। বাবা তুই যে বললি তোর শ্বশুর ঘর থেকে আমাকে খাট আলমারি কত কিছু দিবে, কিন্তু কিছুই তো দিল না। না না, ঠিক বলছে মা, তুই না বউকে ডাকি। বউ, তুমি একটু বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে এটা কি বলো? আমার দাদাকে যে ফোন করে বলেছিলাম যে গাড়িটা আনতে, গাড়িটা কোথায়? বাবু ওভাবে হবে না, দু চার ঘা দে। ও চাপ করলে বাপ বলবে, দু চার ঘা দে না, বুঝতে পেরে যাবে, আপসে তোকে দিয়ে যাবে। এই তুই থেকে তুই বাড়ি আয়। কি হয়েছে বলো? কি হয়েছেটা কি মানে? কবে থেকে বলেছি তোমার দাদাকে ফোন করতে, 2 চাকা গাড়িটা আনতে, এখনো আনেনি। বাবু দে না, দু চার ঘা কষিয়ে বুঝতে পারবে। ওনাকে জিনিস দেবে না, ও কেন, ওর দাদাও আসবে জিনিস দিতে। দু চার ঘা দে। ওরা গাড়িটাই পাঠাচ্ছে না দাদা। এলে তো দাদাকে ফোন কর। আচ্ছা ঠিক আছে। ও বাবা ও বোন ফোন করেনি? বোনটার জন্য কি মনটা খারাপ। না রে বাবা, ফোন তো ফোন করেনি। আরে বাড়িতে একটা ফোনের আওয়াজ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর দিন ধর দিন। মনে বোন ফোন করছে। হ্যাঁ দেখেছি দেখেছি। এ বাবা কিন্তু আনকোন নাম্বার, এই নাম্বারটা তো কারো না। আচ্ছা তো বাবা, ফোনটা কর না। তুলি তাহলে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, কে বলছেন? হ্যালো দাদা। কি? এ বাবা এই বোন ফোন করছি। একটু বলিস, তুই বলছিস, তুই আসো করছিস, আসো কর। হ্যাঁ বনু বল, বোন ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে বল। দাদা তুমি জামাইকে 2 চাকা গাড়ি আর জিনিসপত্র দিবে বলছিল, কবে দেবে? হ্যাঁ কি 2 চাকা বাইক লাগবে? আমাকে দিন রাত্রি কথা শোনাচ্ছে, জানো তো দাদা। আর বনু তোকে একটা কথা বলবো, খারাপ ভাববি না কিন্তু। বলছি যে শোন না, বাবা তো খুব গরিব মানুষ, কি করে দিবে বল? আবার ধান রোয়ার সিজন, এখন এমনিতে টাকার অভাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারের মতো ধানটা উঠে যাক, তারপরে নারে 2 চাকা গাড়ি কিনে দেবো জামাইকে। ঠিক আছে দাদা, রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেখে দে। কি রে, তোর দাদা কি বললো? দাদা বলেছে ধান রোয়া হয়ে যাক, তারপর জিনিসপত্র পাঠিয়ে দেবে। বাবু দেখ, আমি অত সব বুঝি না, তুই ওকে বলে দে তাড়াতাড়ি দিয়ে যেতে। আমি অত ধান রুয়াটাও বুঝি না, তাড়াতাড়ি দিয়ে যেতে বল। পালিয়ে বিয়ে করেছে, আবার নাটক করছে। তাড়াতাড়ি দিয়ে যেতে বল। বাবু তুই বাড়ি যেতে আর। ভালোবাসা করে বিয়েটা করে যা যা ভুলটা করলাম, যদি আমি দাদার কথা শুনে দেখাশোনা করে বিয়েটা করতাম, তাহলে এত নির্যাতন সহ্য করতাম। আমার হয়ে গেছে, আবার বাড়ি যাই। বাবা বোন কি বললো? বোন বলছে যে জামাই নাকি 2 চাকা গাড়ির কথা বলেছি। হাজি 2 চাকা গাড়ি বলেছি? বাবা একটা বুদ্ধি করলে তো হতো। আমার তো সাইকেলটা পড়ে আছে, আমি তো সাইকেলটা চড়িও নি। ওইটাই তোর বোন বাড়িতে দিয়ে এলে হতো না? ওটাও তো 2 চাকা গাড়ি। এ বাবা ঠিক বলছো, তাহলে আমি যাই। বাবু বাবু তুই জিনিসগুলো দিতে বলেছিলিস? হ্যাঁ মা, তাকে আমি বলছি তো। বাবু জানো যা দিনকাল বেরিয়েছে না, আর এখন শুনছি এই যে তুই পালিয়ে বিয়ে করেছিস, শ্বশুর বাড়ি থেকে নাকি কিছু দেবে না। তাই জন্য বাবু বলতেছি, কালকে তো রাখি পূর্ণিমা আছে, তুই আজকে একটু তোর বউকে জপিয়ে কালকে যদি পারিস জিনিসগুলো নিয়ে নে।
কালকে যে রাখি পড়তে আসবে ভালোভাবে আপ্যায়ন করে জিনিসগুলো নিয়ে নে, নাইলে পরে তুই বুঝে যাবি কিছুই পাবি না। কথাটা তুমি কিন্তু ভুল বলো নি, একবারে ঠিক বলছো। দাঁড়া ওকে আমি ডাকে খুলি। কি গো কোথায় গেল? এক্ষুনি বেরিয়ে আসো। কি হয়েছে বলো? তুই যে তোর দাদাকে জিনিসের কথা বলছিলু, কালকে রাখি পূর্ণিমা, তোর দাদাকে বলবি আসতে, আর জিনিসগুলো যেন সঙ্গে নিয়ে আসে। মোর যেন 2 চাকা গাড়িটা আগে আনে, আমি অত দূর হেঁটে কাজ করতে যেতে পারবো না, বলে দিবি। ঠিক বলেছিস বাবা একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ফোনটা দাও, দাদাকে এবার কল করি। কল কর তোর দাদাকে, বল কালকে যেন জিনিস আনে, আমি এখন আসছি। ঠিক আছে বাবু আয়। না না যাই, মনটা ডাকছে, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি। বাপের বাড়ি থেকে কিছু দেয় না, এখানে চলে এসেছে। কি রে তোর দাদা কখন আসবে? এত দেরি হয়ে গেল। বেটা 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 বল। এটা তোর দাদা না? বেটা বেটা দেখ, এর দাদা দুনিয়ার ভিখারি, দেখ কি পরে এসেছে দেখেছিস? কি কোন বাড়ির মেয়ে রে বেটা? আর কি বলবে মা, মনে হয় মাঠে চাষ টাস করছিল, ও অবস্থায় চলাতে ছুটে হ্যাঁ, হ্যাঁ, যা যাও। বাঁধবে বলছে না, ওই জন্য ছুটে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাঠে কাজ করছিলাম তো, তাই জন্য এই তাড়াহুড়ায় চলে আসছি, আর প্যান্ট পরতে মনে নেই, লুঙ্গি পরে চলে আসছি। যা হচ্ছে হচ্ছে, তোর দাদা এখন চলে আসছে, তোর দাদাকে রাখিটা পরি দে। দাদা দাদা বুঝবে আসো। হ্যাঁ যা তুই রাখিটা আনবি যা। তুমি দাঁড়িয়ে থাকবো কেন? উঠে পড়ো। চট তো দাও। বেটা একটা কাড়া ধরে দে। হ্যাঁ উঠে পড়ো এখানটা। বেটা একটা জলে উঠে দে। জল টল দিতে হবে না, তাড়াতাড়ি রাখিটা পরা। বেটা কি লড়তেও পারে না নাকি? আমার কেউ মেয়েকে পারে না, দাদার মতন তো পুরো। তাড়াতাড়ি পরা। দাদার ড্রেসটা দেখেছিস বেটা? বেটা দেখেছিস? দাদাকে তো দেখে মনে হচ্ছে ভিখারি। যাই হোক, রাখিটা পরানোর পরে তুই বুঝিয়ে সুঝিয়ে তোর জিনিসগুলো পাওনাগুলো তুই মিটিয়ে নিবি, হ্যাঁ? ঠিক বলছো, আমি সব বুঝে নেবো একবারে। তো রাখি পরানো হলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তো দাদাকে জিজ্ঞেস করো আমার জন্য 2 চাকা গাড়িটা আনছে নাকি। দাদা, তোমাকে গাড়িটা আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ বোন, আমি নিয়ে আসছি, ওই তো ওখানে আছে। আর বোন, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, মাঠ থেকে কাজগুলো আসছি তো জোর খিদা বেশি। তুই বলে দে তো দাদাকে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, যেন বাড়ি চলে যায়। আচ্ছা আচ্ছা মা, আমি আর খাবো না, মাঠে অনেক কাজ পড়ে আছে, ধান লাগাইতে হবে, এখন আমি যাই। এ, তোর দাদা আমার জন্য ওই 2 চাকা সাইকেলটা এনেছে। তোর দাদা এই আমার জন্য এনেছে। তোর আজকে আরে হচ্ছে। বেটা 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 দাঁড়া দাঁড়া। বেটা তুই কোন ভিখারির মেয়েকে বিয়ে করে এনেছিস? হ্যাঁ মা, ভুল হয়ে গেছে। ও যেরকম ভিখারি, ওর দাদাও সেরকম ভিখারি। ওকে মারো এত। বেটাকে একদম শেষ করে দে। আমি চেয়েছিলাম কত কিছু পাবো। মা, আর মারো না, মনে হয় মরে গেছে। বেটা একবার দেখে নে তো ও মারা গেছে। হ্যাঁ হ্যাঁ মা, মরেছে। বাদ দাও বাদ দাও, পালিয়ে চলো পালিয়ে চলো। এটা পাল্টো। আরে কাকি আর দাদা মিলে বৌদিকে মারছে না, যাই বৌদির বাড়িতে বলে দিয়ে আসি। ও কাকা, কি হয়েছে? আমার বোনকে না তারা মেরে দিয়েছে। কারা? আমার কাকিমা আর দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই এখন যা তাহলে। কি হলো? তো কতবার বলছি প্রেম করে বিয়ে করতে না, প্রেম করে বিয়ে করলে তো এই বলতে, আমি বলে কি হলো রে, সব সর্বনাশ হয়ে গেল।